কোনো যে ব্যক্তি কথা বলে সে যদি দেখতে পায় কিংবা বুঝতে পারে যে যারা কথা শুনতেছে তারা অন্য মনস্ক হয়ে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ অন্যদিকে তাকায় আছে, কেউ আবার জিজ্ঞাসা করলে মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তাহলে যিনি কথা বলেন তার কথার জুশ আসে না, ধারাবাহিকতা নিয়ে সামনে এগুতে তার কষ্ট হয়। এজন্য কোরআন হাদিসের কথা এক ধ্যানে, এক খেয়ালে, এক নজরে তাকিয়ে থেকে এরপরে শুনতে হয়। তাহলে এই কথাগুলা ভিতরে যায় আসর পরে। যেমন মনে করেন টিউবওয়েলের নিচে বালতি না রেখে আপনি যদি আরও এক হাত দূরে বালতি রাখেন, রাইকা সারাদিন টিউবওয়েল চাপেন, কি বালতির ভিতরে পানি ঢুকবে? যদি বালতির ভিতরে পানি ঢুকাতে চান তাহলে টিউবওয়েলের মুখের নিচে সোজাসুজি বালতিটা রাখতে হবে। ঠিক একই রকমভাবে কোরআন হাদিসের কথা যিনি বলেন তার দিকে এক ধ্যানে, এক খেলে, এক নজরে তাকিয়ে থাকতে হবে। চাতক পাখির নিয়ে নড়াচড়া করা যাবে না। যখন জিজ্ঞাসা করা হয় মাঝে মাঝে আনসার দিতে হবে। তাহলে যিনি কথা বলতেছেন তার কথার ধারাবাহিকতা ঠিক থাকবে এবং পাশাপাশি প্রত্যেকটি কথা মুমিনের দিলের ভিতরে যায় আসর করবে। এই জন্য কোরআনের তাফসির চলতেছে, আপনারা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। দুইটা জিনিসের সমন্বয়ে হয় একটা মানুষ। কয়টা জিনিসের সমন্বয়ে? দুইটা। এক নাম্বার হলো একটা রূহ, আর দুই নাম্বার হলো একটা দেহ, বডি। এই দেহ কিংবা বডি আর রূহ, এই দুইটা জিনিস একত্রিত থাকলে তাকে বলা হয় কি? মানুষ। এখন সহজে আপনাদেরকে একটা মেসাল দিতে হয়। মনে করেন আপনাদের এলাকায় একটা লোক হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে গেল। ডাক্তার বলল যে তার চিকিৎসা কিশোরগঞ্জে হবে না, তাকে ইমার্জেন্সি ঢাকা নিয়ে যেতে হবে। আর এই গুরুতর অসুস্থ ব্যক্তিটাকে যখন ঢাকা নিয়ে যাওয়া হয় তখন এলাকার মানুষ কি বলা বলি করে? এই লোকের নাম ধরে যে অমুক ব্যক্তি কই গেছে, ঢাকা গেছে, কিংবা অমুক ব্যক্তিকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে, কিংবা অমুক ব্যক্তি ঢাকা গেছে। বুঝেন, বুঝতে হবে। যখন একটা লোক গুরুতর অসুস্থ হয় আপনাদের এলাকায় কিশোরগঞ্জ রাখলো না, তাকে নিয়ে গেল কোথায়? ঢাকা। ঢাকা নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষ সবাই তো চিন্তিত, ঠিক না? আমার সমাজের মানুষ, আবার কারো কারো রক্তের মানুষ, যে আমার রক্তের মানুষটা অসুস্থ হয়ে গেছে, তাকে ঢাকা নিয়ে গেছে। আমার সমাজের মানুষটা অসুস্থ হয়ে গেছে, তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে ঢাকা নিয়ে যাওয়া হলো, এলাকার মানুষ কিন্তু বলা বলি করে যে সলিমুদ্দিকে কোথায় নিয়ে গেছে? ঢাকা নিয়ে গেছে। আর ঢাকা যাওয়ার পরে রাত্রে 10টা বাজে যখন এই লোকটা মারা যায়, আর মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তিকে যখন ঢাকা থেকে ফেরত আনা হয় তখন এলাকাবাসী কি বলে? সলিমুদ্দি আসতেছে বলে। আপনারা কি বলেন? কেউ কি বলে যে সলিমুদ্দি ঢাকা থেকে আসতেছে? নিয়ে যাওয়ার সময় কি বলছিল? সলিমুদ্দিকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। আর যখন ঢাকা যায় সলিমুদ্দি মারা গেল, সলিমুদ্দির লাশটা যখন ঢাকা থেকে বাড়ির দিকে আসতেছে আর এলাকাবাসী খবর পাইছে, তখন কি বলে? সলিমুদ্দির লাশ আনতেছে। তখন আর এখানে সলিমুদ্দি কি নাই? কেন নাই? সলিমুদ্দি কোথায় গেছে? সলিমুদ্দি যে জিনিসটা ওটাই হলো কি? রূহ। সলিমুদ্দি যে জিনিসটা, নামটা, এটাই কি? রূহ। অর্থাৎ তখন আর সলিমুদ্দি এই দেহের ভিতরে নাই, এর জন্য হয়ে গেছে সলিমুদ্দির লাশ। সলিমুদ্দির লাশ। রূহ এটা পচনশীল নয়। রূহ কখনো মৃত্যুবরণ করবে না। এই দেহটার মরণ আছে, এই শরীরটা পচন লাগবে, কিন্তু রূহ মরণও নাই, তার পচনও নাই। আবার অনেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে হুজুর, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার রূহ কোথায় যায়? কিংবা আসলে কি তার ভিতর থেকে রূহ বের হয়?